ইরানের পাল্টা হামলার ভয়ে গর্তে লুকাতে ছোটাছুটি করছে ইসরায়েলিরা। দীর্ঘ প্রতীক্ষার পর তেহরান যখন তাদের প্রথম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর নিশ্চিত করেছে, তখন আতঙ্কে কাঁপছে তেল আবিব। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানে হামলার দুঃসাহস দেখানোর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে গেছে দৃশ্যপট। ইসরায়েলের রাজপথে এখন কেবল সাইরেনের শব্দ আর নিরাপদ আশ্রয়ের খোঁজে সাধারণ মানুষের দিকবিদিক ছোটাছুটি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে ইরানের অস্তিত্বের হুমকি দমনের যৌথ অভিযান বলে দাবি করলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইরানি বাহিনীকে অস্ত্র নামিয়ে রাখার হুমকি দিয়ে বলেছেন অন্যথায় তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু তেহরান এই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রথম ঢেউয়ের বিশাল আক্রমণ শুরু করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতিতে জানিয়েছে, ইতিহাস সাক্ষী ইরানিরা কখনো বিদেশি আগ্রাসনের কাছে মাথা নত করেনি। মাস্কাট ও জেনেভায় কয়েক দফা আলোচনার পর যখন কূটনীতি ব্যর্থ হয়েছে, তখন ইরান তার সামরিক শক্তি দিয়েই জবাব দিতে শুরু করেছে। ইরানের সশস্ত্র যোদ্ধাদের দল আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে তাদের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ধেয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলা এখন হিতে বিপরীত হতে চলেছে। তেল আবিবের বাংকারগুলোতে ঠাঁই নেওয়া আতঙ্কিত মুখগুলোই বলে দিচ্ছে, মধ্যপ্রাচ্যে এই নতুন রণক্ষেত্রে পাল্লা এখন কার দিকে ভারী। ইরানের এই বিশাল পাল্টাপাল্টি হামলা কেবল শুরু মাত্র, যা পুরো অঞ্চলের মানচিত্রই বদলে দিতে পারে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।